বাবার বাড়িতে কাজগুলো যেভাবে গুছিয়ে করছি, সকাল সকাল বাবা অনেক বড় একটা মাছ নিয়ে আসলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে আজ একটু তাড়াতাড়ি উঠেছি। মাম্মাম সোনা একটু সকালে উঠে পড়ছে, বলতে পারো 5টা সাড়ে 5টার দিকে উঠে একটু কান্নাকাটি করছিল। হয়তো মানে ঘুমের মধ্যে হয়তো একটু সমস্যা হচ্ছিল, এই জন্যই আর কি। তো ঘুম থেকে উঠে পড়েছিল, তো আমিও তখনই উঠেছি। উঠে তারপর আবার মাম্মাম সোনা আর কি আমার মায়ের কাছে ঘুমিয়েছিল। তো তারপর তখন আর একটু আমি আর কি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে তারপর আবারও মাম্মাম সোনা উঠে কান্নাকাটি করছিল ওই 6টার দিকে। তো তখন মাম্মামকে আবার মা ঘুম পাড়িয়ে দিল। একটু কান্নাকাটি করছিল, তারপর মা আবার ওকে ঘুম পাড়িয়ে দিল। তো ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি আর ঘুমাইনি। উঠে একটু ফোন দেখছিলাম, ফোনে একটু কাজ ছিল সেটা করছিলাম। তারপরেই আর কি ভাবলাম তাহলে এখন আর শুবো না, যেহেতু উঠে পড়েছি, শুলে হয়তো এখন আর উঠতে পারবো না, অনেক বেলা হয়ে যাবে, ওই 8টা 9টা বেজে যাবে। তো ভাবলাম তাহলে কাজগুলো কমপ্লিট করে নিই। মাম্মাম সোনা ঘুমিয়ে আছে, কাজগুলো কমপ্লিট করে নিই, বলতে সকালের কাজগুলো শুরু করে দিই। তো ঘুম থেকে উঠলাম, উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। উঠোনটা ঝাড় দিয়ে তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিলাম। দিয়ে তারপর এখন এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন ভাবলাম তাহলে ফ্রেশ হয়ে নিই। তো টুকটাক কাজকর্ম তো করলাম, এখন তাহলে একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে আবার যা কাজ আছে করব। আর মাম্মাম সোনা তো ঘুমিয়ে আছে, এই জন্য ঘরটা গোছাতে পারছি না। তো এই ঘরটা পরেই গোছাবো, কিছু জামা কাপড় আছে সেগুলো গোছাতে হবে। তো এর জন্যই আগে একটু ব্রাশ করে নিচ্ছি। আর এই যে ঘুরে ঘুরে ব্রাশ করতে আমার ভীষণই ভালো লাগে। তোমরা হয়তো আমার শ্বশুর বাড়িতে থাকলেও দেখবে যে আমি ঘুরে ঘুরে ব্রাশ করি, প্রতিদিনই করি, কিন্তু প্রতিদিন তো আর শেয়ার করা হয় না, তো এই জন্যই আর কি। তো এই যে ব্রাশ করে ফ্রেশ হয়ে একটু বাসি পেটে আর কি জল খেয়ে নিলাম। প্রতিদিনই এটা আমার কাজ, যে বাসি পেটে জল খাওয়া। তো খেয়ে তারপরে ভাবলাম ওই ঘরে মাম্মাম ঘুমিয়ে আছে, তাহলে ওই ঘরটা পরেই গোছাবো। আগে যে বাবা মায়ের ঘরটা গুছিয়ে নিলাম। তো এই ঘরটা গুছিয়ে একটু বসেই ছিলাম। তারপরে দেখি বাবা বাজার করে চলে আসছে। তো একটা বড় একটা মাছ নিয়ে আসছে, এটাকে সিলভার কাপ মাছ বলে। তো এই মাছটা নিয়ে আসছে। মাছকে আমার মামাও সোনা মাছ খেতে ভালোবাসে, আমাদের বাড়িতে সবাই মাছ খেতে ভালোবাসে। তো বেশিরভাগ দিনই মাছই আনা হয়। দেখতেই পারো তোমরা, ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখন এই যে মাছটা কেটে নিচ্ছি। তো মাছের আগে আঁশটা ভালো করে ছাড়িয়ে নিব। মানে ওই যে মাছটা অনেকটাই বড় ছিল, তো ওই যে বটি দিয়ে আঁশ ছাড়াতে আর কি পারতাম না, একটু কষ্ট হয়ে যেত আর কি। তো এর জন্যই ভাবলাম তাহলে একটা চামচ দিয়ে, ছোট্ট একটা চামচ দিয়ে তাহলে আগে আঁশটা ভালো করে ছাড়িয়ে নিই। তো এই জন্য এই যে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে। আর এভাবে আঁশ ছাড়াতে আমার মনে হয় অনেকটাই সুবিধা হয়, তাড়াতাড়িও হয়ে যায়। তো এই সবসময় বড় মাছ হলে আমি এই যে চামচ দিয়ে আর কি আঁশটা ছাড়িয়ে নিই। তারপর এখন এই যে মাছগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। তো বাবার বাড়িতে আসছি, তো ওই যে অনেক দিনই হলো, কিন্তু এসে আর এবার মাছ কাটা হয়নি, বোন মাই আর কি কাটে। তো আজ আমি এই যে এবার বাবার বাড়িতে আসার পর আজ প্রথমেই মাছ কাটছি। তো মাছ কাটতে আমার ভীষণই ভালো লাগে। দেখো তো তোমরা সবাই আমার শ্বশুরবাড়িতে কত কত মাছ আনা হয়। আমি কিন্তু বেশিরভাগ দিনগুলোতে মাছ একা একাই কেটে নিই। যখন আর দেখি পারছি না একা, অনেক দেরি হয়ে গেছে, তখন আর কি শাশুড়ি মাই করে। তো যাই হোক, মাছ কেটে ধুয়ে দিয়ে তারপর মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তারপরে এদিকে এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি, এখন কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর আমার সাথে সাথে মামামও দেখো জামা কাপড়গুলো গোছাচ্ছে। তোমরা আমার শ্বশুরবাড়িতে থাকলেও অনেক ব্লগে দেখেছো মামাও আমার সাথে সাথে কাজ করছে। তো সেমনটাই বলছে, মা আমিও তোমার সাথে সাথে গোছাবো। ওর যে ওই যে ছোটো ছোটো প্যান্টগুলো, ওগুলোই ও গোছাতে ভীষণ পছন্দ করে। তো আমি কোনো সময় আর কি বারণ করি না, তো ও এটা অনেক এনজয় করে। তো দেখো গোছাতে গোছাতে শুয়েও পড়ছে। তো এমনটাই দুষ্টুমি করতেই থাকে আমার সাথে। তো এই যে এখন এই যে কাপড়গুলো ভাঁজ করে নেব। এই কাপড় তো ওই যে দুর্গা পূজা বলছি, সরি, কালী পূজার দিন পরা হয়েছিল, 2 বোন 2টা পরেছিলাম। তো সেটা ধুয়ে দিয়েছিলাম কাল, আর কালকে শুকিয়ে গিয়েছিল, কিন্তু কাল আর ভাঁজ করে রাখা হয়নি। তো এখন এই যে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখতে হবে, তো এই জন্য এখন ভাঁজ করে নিচ্ছি কাপড়।
তো এগুলো যে বোন আমি ভাঁজ করে দিচ্ছি, বোনের জায়গা মতো গুছিয়ে রাখবে। তো সব কিছু সাজানো গোছানো দেখতেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। আমি বাবার বাড়িতে এসেও যতটুকু পারছি একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। বোন মা সবসময় তো গুছিয়ে রাখে, আর তারপরও আমি এসেছি, আমাদেরও তো টুকটাক কাজ থাকে, ওগুলো আর কি গুছিয়ে করার চেষ্টা করি। তারপর ওইদিকে ঘরদোর গুছিয়ে বসেইছিলাম। তারপর রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর মামামকে ভাত খাইয়ে দিয়েছি। দেওয়ার পর মায়ের রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে খেতে বসে গিয়েছি আমি দু বোন আর কি, দু বোন এখন খাওয়া দাওয়া করে নেব। তো এইদিকে মা রান্না করেছে মাছের ঝোল, যে বড় সিলভার কাপ মাছটা এনেছিল সেই মাছের ঝোল রান্না করেছে, তার সাথে চচ্চড়ি রান্না করেছে। চচ্চড়িটা মাছের ঝোলটা দুটোই অনেক বেশি টেস্টি হয়েছিল। আর মায়ের হাতে রান্না অনেক দিন পর খাচ্ছি, খেতে এত ভালো লাগছে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগে মায়ের হাতের রান্না। তো যে কদিন থাকছে এই কদিন তো মজা করে খেয়ে নিচ্ছি মায়ের হাতের রান্না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার একবারে দেখা হচ্ছে দুপুরবেলা। তো চান ধান করে চলে আসছি। এখন এই যে পূজার জন্য ফুল তুলে নিচ্ছি। তো মামামকে এখনও স্নান করানো হয়নি, তো আমি পূজা দিব, তার মা ওইদিকে মামামকে স্নান করিয়ে দিবে, তারপর আমি খাইয়ে দিব। তো পূজার জন্য এখন ফুল তুলে নিচ্ছি। ফুলটা এখন বেশি ফোটে না, অল্পই ফোটে, তারপরেও যেগুলো পাচ্ছে আর কি ফুল তুলে নিচ্ছি পূজার জন্য। এখন আরও শীত আসছে, তো শীতের সময় সাদা ফুলগুলো একদমই ফোটে না। তো যাই হোক, এখন আর কি টুকটাক করে ফুটছে, সেগুলো আর কি তুলে নিচ্ছি। তো তুলে তারপরে যে জবা ফুল ফুটেছিল হলুদ জবা দুইটা, সেই দুইটা আর কি জবা ফুল তুলে নিলাম। একটু লাফিয়ে লাফিয়ে তুলতে হচ্ছে, কারণ একটু উঁচুতে ছিল তো এই জন্যই আর কি। তো যাই হোক, অল্প কিছু ফুল পেয়েছি, এগুলো দিয়ে যে ঠাকুর পূজা দিয়ে দিলাম। দেখো ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো শ্বশুরবাড়ি থেকেও তোমরা দেখেছো তো কত ফুল তোলা হয় আমার, আর সুন্দর করে এভাবে সাজিয়ে গুছিয়ে আমি পূজা দিই, আর এভাবে পূজা দিতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একবারে এখন আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। তো ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন এই যে তুলসী আসনে সন্ধ্যাটা দিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানেই ভিডিওটা শেষ করছি।